আমি করতে পারি না তো আমার পায়ে ব্যথা। পায়ে ব্যথা? ও আচ্ছা। আমি করতে পারি না বাবা লাইটিভ হেভি অনেক ভুল। যে চা নিয়ে বসে গেছি, এখন আমাদের একটা টপিক নিয়ে ডিসকাস হচ্ছে। তোমরা তো সৌরভ থেকে শুনেই নিয়েছো। সৌরভ, তোমরা কখনো বিড়ালকে পাঁচিলে শুয়ে থাকতে দেখেছো? ল্যাজটা ঝুলিয়ে শুয়ে থাকে, ঠিক সেরকম আমাদের বাড়ি বিড়ালটা শুয়ে আছে, দেখো। শুধু ল্যাজটা নেই, এটাই যা আছে ইনভিজিবল। কিরে ওঠ নাকি? আবার একটু ঘুনু হবে নাকি? পড়তে বসতো যে একটু এবার। সবাই জিজ্ঞাসা করছে হাতে খড়ি হয়ে গেছে, এবার লেখাপড়া হচ্ছে তো? কি উত্তর দেবো বাবা মা হয়ে? বলে হাতে করেই হয়েছে, পড়াশোনার নাম গন্ধ নেই। বলছে রোববারের বাজারে আর বিছানাটা ছাড়তে ইচ্ছা করছে না। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে সানডে আর আজকের দিনটা একটু লেট করেই স্টার্ট করছি। আমরা উঠে গেছি অনেকক্ষণই, বাট তারপরে কিছুই সেরকম কাজ সারা হয়নি। মানে পরপর যে রুটিনের কাজ থাকে সেগুলো আজকে কিছুই করতে ইচ্ছা করছিল না। আমি আর সৌরভ বসেছিলাম, আর তোজোর তো অ্যাক্টিভিটি আছেই। তো যাই হোক, ফাইনালি গিয়ে জানুয়ারি মাসটা শেষ হলো। জানুয়ারি মাসে কত কিছু হলো, বাট স্টিল যেন মাসটা শেষই হতে চাইছিল না। তো এবার ফেব্রুয়ারি মাসটা টুক করে কেটে যাবে। হোপফুলি আমাদের এখানে ঠান্ডাটা পুরোপুরি চলে গেছে। মানে সকালের দিকে বলবো তাও একটু ঠান্ডা লাগছে, মানে ব্যালকনিতে বেরোলে। আদারওয়াইজ ঘরে তো নয়ই, মানে সোয়েটার টোয়েটার সব প্যাক করে তুলে দেওয়ার মতোই অবস্থা। কলকাতার কি খবর আমাকে জানিও। না, তুমি বলো তোমার মতন। বাবা ব্ল্যাক শিপটা বলো। বাবা বাবা লাইটিভ হেভি অনেক ভুল। টাইস্টা ইয়াস্টা টিবে ফুল। হন পড়ে দে হন পড়ে মাস্টার হন পড়ে দে তারপর ওয়ান ফর দ্য, হন পড়ে মাস্টার। না ওয়ান ফর দ্য লিটল বয়। দুম হয়ে যাব না, আমি এরকম করে বসে আছি। না, তারপর লাস্টের লাইনটা বলে দাও, সবাই শুনবে, ক্ল্যাপ করবে। ওয়ান ফর দ্য লিটল বয় হু পুলিশ ইয়ান্ডে দে দে সাবটাইটেল দিয়ে দিতে হবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমরা দিয়ে দেবো। দুম হবো না তো দুম। হ্যাঁ, দুম হবো না, পেছনে সরে বসো। তুমি এরকম পা দুলিয়ে বসেছো, দুম হয়ে যেতেই পারো, কে জানে। তুলি বলি দিদি দিলি বলি ডলি বলি দিলি বলি বসে আছি। দিলি বলি দিলি বলি রেডি বলি। আমাদের বাড়িতে স্যান্ডউইচ হয়েই থাকে ব্রেকফাস্টে, বাট আজকে স্যান্ডউইচ নয়, একটু অন্যরকম কিছু বানাচ্ছি। তো আজকে দই টোস্ট বানাবো। এর আগেও তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করেছিলাম, তোমরা ট্রাই করেছিলে অনেকে, আর আমাকে জানিয়েছিলে যে ভালো হয়েছিল। তো আজকে একটু অন্য ফ্লেভারের বানাবো। কারি পাতা আমি ইউজ করবো না, জেনারেলি দই টোস্টে কারি পাতা ইউজ হয়। তো দইয়ের মধ্যে বেসন অ্যাড করছি, এর মধ্যে অল্প একটু গোটা জিরে অ্যাড করছি। চিলি পাউডার আই দিচ্ছি গরম মশলা। লাস্টে দেব নুন। ভালো করে মিক্স করে নাও। তো এবার মিক্স করে নাও। তোমরা যদি ভাবো যে আমার ছেলে এখানে শুধু শুধু বসে থাকে, সেরকম কিন্তু নয়, অনেক কাজ করে। ভিডিওতে ভয়েস ওভার দিয়ে দেয়, আর কি চাই বলো। একদম রেসিপি বলে দিচ্ছে। পারছি না তোমরা, আমি করতে পারি না তো আমার পায়ে ব্যথা। পায়ে ব্যথা? ও আচ্ছা। আমি করতে পারি না আমার পায়ে ব্যথা। ওর পায়ে ব্যথা বলেও হাত দিয়ে খুলতে পারছে না। বেশ অভিনব ব্যাপার না? এবার দেখো, এই দইয়ের মিক্সচারটা না ব্রেডের ওপরে জাস্ট এই বাটারের মতো স্প্রেড করে দিচ্ছি। এবার এটা অল্প তেলে জাস্ট ফ্রাই করে দিই।
মাছে দিচ্ছ? এটা কি রে? তোষ ছস। হেন, তুমি শুধু সসটা ছেড়ে ছেড়ে খাও। কামড় দিয়ে টোস্ট খাও। হাই, বদমাইশি করছে গো। নাও খেতে হবে। কেটে হবে না হবে না। কেটে হবে কেটে হবে আজকে যেহেতু সানডে, তো আমি আর আমার ছেলে চলে এসেছি আমার ছেলের ফেভারিট উইকেন্ড ডেস্টিনেশনে। কোথায় যাচ্ছি আমরা? মাছের দোকান। মাছের দোকান এত ভালোবাসে ও আসতে। তো আজকে সানডে, ভালো মাছ খাবো, ভাবলাম যাই। কি ফিশ কিনবে তুমি? হ্যাঁ, একটা কি ফিশ? পমড়া ফিশ। পমড়া ফিশ হচ্ছে কি পমফ্রেট ফিশ, ও পমড়া ফিশ বলে। তো ও পমড়া ফিশ কিনবে আজকে। আজকে মাছের দোকানে প্রচুর ভিড়। আজকে মাছের দোকানে প্রচুর ভিড়। তো আমরা কাতলা নিলাম, পমফ্রেট নিলাম আর চিংড়ি নিলাম, ঠিক আছে? ক্র্যাব নেবো না বাবু, তোদের খুব পছন্দ ক্র্যাব। তোজো আর তোজোর বাবা এখন গেছে মাছ আনতে, আর আমি আজকে তোজোর জন্য না দুবেলারই মাছের ঝোল বানিয়ে নেবো। তো এই যে এখানে সমস্ত সবজি কেটে নিয়েছি, ফুলকপিও অ্যাড করব। এই যে এসেও গেছে মনে হচ্ছে তারা। কি ফিশ আনলে গো? পমড়া পিস পমফ্রেট ফিশ এনেছো? সত্যি সৌরভ? আগে জুতো খোলো, তারপর ঘরে ঢুকবে। খোলো জুতো, খোলো, নিজে বসে জুতো খোলো। জেনারেলি আমি সকাল সকাল স্নান সেরে পুজোটা দিয়ে নিই, বাট আজকে আর সেটা হয়নি। তো যাই হোক, মোটামুটি রান্না কমপ্লিট করে স্নানে গিয়ে পুজো দেওয়া হয়ে গেছে। আজকে তোজোকে তোজোর বাবা খাইয়ে দিয়েছে, এদিকটা আমাকে আর দেখতে হয়নি। আর আমি দেখো আজকে তন্দুরি পমফ্রেট বানাবো, সেই কারণে মাছটা অনেকক্ষণ আমি ম্যারিনেট করে রেখেছি। প্রথমে একটু লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, আর তারপরে সমস্ত মশলা দিয়ে মাখিয়ে রেখেছি। এবার জাস্ট এটা ফ্রাই করব। ডাল এই যে একটু গরম করে নিচ্ছি। আর বেগুন কালকে পোড়ানো হয়েছিল, বাট সেটা আর কালকে খাওয়া হয়নি রাত্রেবেলা। তো এখন জাস্ট ওই বেগুন ভর্তা টাইপের বানিয়েছি, ওরকম প্রপারলি নয়, বাট একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে রসুন দিয়ে বানিয়েছি অল্প তেল, ভালো লাগবে। যখনই ফিশ রান্না করি তখনই আমি এই সেন্টেড ক্যান্ডেল জ্বালিয়ে দিই, খুব তাড়াতাড়ি না স্মেলটা চলে যায় কিচেন থেকে। যে লাঞ্চ নিয়ে চলে এসেছি, একদম কড়া করে ভাজা পমফ্রেট, ডাল আর বেগুন ভর্তা। আর এখানে একটু স্যালাড কেটে নিয়েছি। আজকে আমি অনেক দিন পর ভাত খাচ্ছি। জেনারেলি আমি রুটি খেয়ে থাকি লাঞ্চে, বাট এই মাছটার সাথে না রুটিটা ঠিক জমবে না। এই যে এনাকে দেখো, আস্তে বাবু পড়বি। বলো কি এটা? পমফ্রেট। তুমি কি খাচ্ছ? তোমার মুখে কি? শশা। সানডে লাঞ্চটা কিন্তু যথেষ্ট ভালো হলো। আজকে কাতলা মাছটা খুব টাটকা পেয়েছিলাম, আর সৌমি খুব সুন্দর করে। মাছ কোথায়? পমফ্রেট তো। ও পমফ্রেট খাওয়ালে তুমি আমাকে? হ্যাঁ, বুঝতে পারেনি এখনো। ও, বুঝতে পেরেছি এবার। আগে বলতে পারতে তুমি আমাকে পমফ্রেট খাওয়াবে, তাহলে একটু ভালো করে খেতাম। খাওয়ার পর বুঝলে? খাওয়ার পর তুমি বললে বলে খাওয়ার পরও বুঝতে পারিনি যেটা পমফ্রেট খেয়েছি। এখন সোশ্যাল মিডিয়া খুললেই যা চলছে, সত্যি ফেমাস লোকেদেরও ফেমাস হতে হবে, ফুটেজ খেতে হবে, সেই আর কি। যেখানে কন্ট্রোভার্সি ঝামেলা হবে, ফোনটা খুলে খালি এদিক ওদিক করে ভিডিও বানাতে হবে, আর তারপরে সোশ্যাল মিডিয়া ট্রায়াল তো আছেই। তো যাই হোক, এই আর কি লাস্ট দুদিন ধরে কলকাতাতে তো এটাই চলছে, আমি যেটা বুঝতেই পারছি ফেসবুক খুললেই। যাই বলো, ভোট বড় বালাই। আর এখন যার ঝুলিতে যত কেচ্ছা, যত কন্ট্রোভার্সি, সে তত বড় ইনফ্লুয়েন্সার।
আমি এবারে যে স্টুডিও থেকে নেল এক্সটেনশনটা করিয়েছি এত ভালো, মানে প্রথমবার করালাম যদিও বা এখান থেকে, আমি যেখান থেকে করাতাম সেই স্টুডিওটা না আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে শিফট হয়ে গেছে, তো সেই কারণে আর যাইনি। আমি গুগল রিভিউ দেখে আমাদের বাড়ির কাছাকাছি যে স্টুডিওটা আছে ওখান থেকে গিয়ে করালাম। আমি না কলকাতাতেও বহুবার নেল এক্সটেনশন করিয়েছি, বাট এই ফিনিশিং হয় না। মানে এখানে হয়তো চার্জটা একটু বেশি নেয়, বাট ফুললি স্যাটিসফাইড। মানে আমার 1 মাস হয়ে গেল, আর আমি তো সমস্ত কাজ করি, কিচ্ছু হয়নি। মানে এখনও তো দিন 7 চলে যাবেই, মানে 1 মাসের ওপর নেলসটা যায়। তো এরকম দেখো হাতটা ইয়েলো হয়ে গেছে না, তো ডান হাতটা মেনলি হয়। আমরা তো চামচ দিয়ে অত খেতে পছন্দও করি না, আর সবসময় সবটা হয়ও না। তো এই রিমুভারগুলো দিয়ে একটুখানি তুলে নিলেই কিন্তু সুন্দর পরিষ্কার হয়ে যায়। তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমি অফিসে একটা ট্রেনিংয়ের চান্স পেয়েছি, মানে একটা লিডারশিপ কোর্স আর কি, নিজের কেরিয়ারকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্যে। তো সেটা তো চলছে ফুল ফ্লেজেই এখন, সেই কারণে এখনও স্যাটারডে সানডে বলে কিছু নেই। অনেক কোর্স মেটেরিয়ালস আছে যেগুলো নিয়ে একটু পড়াশোনা করতে হয়, তো সেগুলোই করছিলাম। তো এর মধ্যেখানে কি হয়েছে, আমাকে হয়তো কিছুদিনের জন্যে হায়দ্রাবাদ মুভ করতে হতে পারে। তার কারণটা হচ্ছে গিয়ে অনেকগুলো ক্লাসরুম সেশনস আছে যেগুলো ইন পার্সন অ্যাটেন্ড করতে হবে। তো সেগুলো অ্যাটেন্ড করার জন্য হায়দ্রাবাদ যেতে হবে, কারণ যে আর কি ট্রেনার সে বেস্ট আউট অফ হায়দ্রাবাদ। তো সেই নিয়ে আর কি অফিসের সাথে কথা চলছে। তো কবে যেতে হবে বা কত দিনের জন্য সেগুলো নিয়ে এখনও কনক্রিট কিছু ডিসিশন হয়নি। বাট হ্যাঁ, এরকম কিছু একটা কথা চলছে, পাইপলাইনে আছে। তো কোর্সটা আস্তে আস্তে যত এগোবে আরও একটা ক্লিয়ার ভিউ পাওয়া যাবে। বাট হ্যাঁ, সেটা আমি যাব নাকি সবাই মিলে আমরা যাব, বা অফিস কীরকম কী রিইম্বার্স করবে সেই সমস্ত নিয়ে আর কি চিন্তাভাবনা করে ডিসিশন নিতে হবে। বাট হ্যাঁ, ট্রেনিংটা এখন ফুল ফ্লেজে চলছে, আর একটু চাপেই আছি বলতে পারো। যা যা, দুটো দুটো করে নিয়ে যা, যা রেখে আয় বাবু দাদা ওখানে। ছেলেকে প্রচুর খাটায় কিন্তু মা, এখানে দুটো হ্যাঁ, করে জামা কাপড় তুলছে আর ছেলেকে বলছে ঘরে রেখে আসতে। আমার প্রচুর কাজ করে দেয়। ঠিক আছে, এখন নয় সোফায় রাখো, আগে আগে সোফায় রাখো, তারপরে সবগুলো নিয়ে যাবে একসাথে। না না, একবার তুমি যখন আদেশ দিয়ে দিয়েছো যে ওই ঘরে রেখে আসতে। আমার প্রচুর কাজ করে দেয়, আমার মোবাইল খুঁজে এনে দেয়, আমাকে জলের বোতল এনে দেয়, তারপরে আমি যে গায়ে চাপাটা দিই সেটাও জানে কোন গায়ে চাপাটা আমি দিই, সেটা মাঝে মাঝে এনে দেয়, অনেক কাজ করে আমার। তাই তো দেখছি। আর দুদিন বড় হতে দাও না, আরো রান্না তোমার বান্নাতেও হেল্প করে দেবে। আর তোমার সমস্ত কাজে হালকা করে দেবে একদম। তাড়াতাড়ি এসো। তুই একটা রাখতে গিয়ে হাওয়া হয়ে গেছে। এ না, আবার এসছে দেখ। এ বাবা রেখে রে, এসো। যাও যাও যাও। সাবধানে এই দেখে দেখো দেখে যাও, দেখে সামনে দেখে তাকাও, ধাক্কা লেগে যাবে তো। যাও। পড়ে যাচ্ছে সব, এতগুলো একসাথে নিয়েছো কেন? দাও। আমি করবো তো আমি করবো। আচ্ছা তুমি করো, আচ্ছা তুমি করো। আচ্ছা ঠিক আছে, এক এক করে তুলে এনে রেখে দাও এখানটা, মা পরে পাঠ করবে। মা পরে এই যে এদিকে সব পড়ে আছে, নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো। তো আজকে ইভিনিং স্ন্যাক্সে তোজোকে আমি দুধ দেবো। প্রত্যেক দিন যে আমি ইভিনিং স্ন্যাক্সের জন্য কিছু বানিয়ে থাকি সেরকমটা নয়, হয়তো আমরা ব্রেকফাস্টে চিলা খেয়েছি, সেই ব্যাটারটাই হয়তো রেখে দিয়েছি, সেটাই হয়তো ওকে সন্ধ্যেবেলা কিছু বানিয়ে দিলাম, বা ধরো দোসার ব্যাটার যদি বেঁচে যায় ওকে বানিয়ে দিই। আর কখনো কখনো পিএসটি এটাও খেতে খুব ভালোবাসে, ওটাও বানিয়ে দিই। তো সবসময় রোজ সম্ভব হয় না, তো দুধ দিয়ে দেবো আজকে। তবে এখন দুধের সাথে আমি যেটা মিক্স করি সেটা হচ্ছে কাজু কিশমিশ আর খেজুর, এটা না খেতেও খুব ভালোবাসে। তো যাই হোক, এটাই এখন বানিয়ে আজকে দিয়ে দেবো ওকে, পেটটাও অনেকক্ষণ ভার থাকে। ঠিক আছে, এবি হেভি খাও। কিশমিশ কাটে। ঠিক আছে, একটু যদি মুখে পড়ে সেটা গিলে খেয়ে নিন।
যে চা নিয়ে বসে গেছি, এখন আমাদের একটা টপিক নিয়ে ডিসকাস হচ্ছে। তোমরা তো সৌরভ থেকে শুনেই নিয়েছো, সৌরভকে কিছুদিনের জন্য হায়দ্রাবাদে শিফট করতে হবে। তো আমরা সেটাই ভাবছি যে আমরা সবাই মিলেই যাব নাকি সৌরভ একা যাবে। আর আমি যেহেতু সৌরভ যখন কলকাতায় গেছিলো, এখানে ছিলাম তোজোকে নিয়ে, তাই আমার মনে হচ্ছে আমি একা থেকে যেতে পারবো। তো সেই নিয়ে আর কি ভাবছি। তারপরে সৌরভ বলছে ঠিক আছে চলো না, আমার তো আর প্রত্যেক দিন অফিসের ব্যাপার নেই, তো তুমি হায়দ্রাবাদ সিটিটাও একটু ঘুরে নেবে, দেখে নেবে। তো সেটা নিয়েই ভাবছি যে কি করাটা ঠিক হবে, কারণ ওখানে গেলে আমি জানি না কিভাবে কি ম্যানেজ করব, কারণ আবার পুরোটা নতুন সেট আপ, তোজোকে নিয়ে কতটা কি পারবো না বলছি না, মানে একটু হলেও ডিফিকাল্ট। তার থেকে মনে হচ্ছে যে আমি যদি এখানেই থেকে যাই তোজোকে নিয়ে, সেটাও হয়তো ভালো হবে। তো এখন ওদের ডেট কিছু ফাইনালাইজ হয়নি, তো সেটাই ভাবছি আমরা যে কি করব না করব। তাহলে একটু মেখেছি পকেটে মেলা দেখতে যাব আমি তুমি। তুমিটা কে? হ্যাঁ, তুমিটা কে? দেখতে যাব আমি তুমি? তুমিটা কে? দেখতে যাব আমি তুমি। তোমাকে নিয়ে যাবে বলছি। হ্যাঁ ঠিক আছে তাহলে। দেখতে যাব আমি তুমি। একটু গানটা শুনিয়ে দাও সবাইকে। ভালো করে শোনাও। পিসকে গান তো নাই। হ্যাঁ শোনাও। শোনো, ও দেখো পিসটা এসছে, দেখো শুনবে বলে। শোনো, একটা গান তো নাই। একটা গান শোনাও। টমেটো কবি হবে ডান্স নয়, গান শোনাও। উপরে দাঁড়ে গান তো নাই। গোপু দাদা গান শুনতে হবে, তুই ফিশকে গান শোনাও। উপরে তো লাইট তুলে দিতে বাতেতে মেলা দেখতে যাব আমি তুমি। গানের সাথে ডান্স ফ্রি। এবার আমাকে একটু শুনিয়ে দাও। দেখতে যাব আমি তুমি। ওরকম লাফায় না, তুমি ঠিক করে গানটা করো। দেখতে যাব আমি তুমি। প্রথম দেখতে যাব আমি তুমি। প্রথম থেকে বলো। দেখতে আমাদের যাব বলো না, ওটা বলো। আমাদের বুকুল তলায়। আমাদের বুকুল তোলা মিটুমে বকিতে মেলা দেখতে যাব আমি তুমি। রবিবারের বাজার, সবাইরই মনটা একটু ভালো কিছু খাবো ভালো কিছু খাবো করছে, বাট আমার আজকে একদম বিকেলের দিকে আর রান্না করতে ইচ্ছা করছিল না, বাট বাইরে থেকে অর্ডার করেও খেতে ইচ্ছা করছে না। তো সেই কারণে আমি ভাবলাম যে 1 পট রাইস বানাই। আমার যখনই কিছু রান্না সেভাবে করতে ইচ্ছা করে না, আমি এই 1 পট রাইসগুলো বানাই। তোমাদের সাথে এরকম 1 পট রাইসের রেসিপি আমি বহু শেয়ার করেছি। তো আজকে চিকেন দিয়ে চিকেন পোলাও টাইপের বানাচ্ছি, বাট আমার প্রসেসে বানাবো। আর এখানে দেখো সমস্ত মশলা আমি নিয়ে নিয়েছি, কি কি নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি। এগুলো অ্যাকচুয়ালি আমি ড্রাই রোস্ট করে নিয়ে ফ্রেশলি গ্রাইন্ড করে ইউজ করব। যে কোনো প্রিপারেশনে যদি তুমি মশলার সাথে সাথে গুঁড়ো করে অ্যাড করো না, তার একটা অন্যরকমেরই ফ্লেভার আসে। এখানে পেঁয়াজ ভাজতে বসিয়ে দিয়েছি, তোমাদেরকে প্রসেসটা দেখাচ্ছি। যে যে জিনিসগুলো আমি একসাথে ড্রাই রোস্ট করব সেগুলো নিয়ে নিয়েছি। তো কি কি আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। গোটা জিরে, গোটা ধনে, গোলমরিচ, লবঙ্গ, এলাচ, স্টার অ্যানিস, অল্প একটু তেজপাতা, মৌরি, দালচিনি, আর আছে জয়িত্রী। ভাজা হয়ে গেলে জিঞ্জার গার্লিক পেস্ট অ্যাড করছি, একটু নাড়াচাড়া করে চিকেন অ্যাড করছি। চিকেনটা কিন্তু আমি ম্যারিনেট করিনি। চিকেনের কালারটা দেখো চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার, আর দিয়ে দিচ্ছি ফ্রেশলি গ্রাইন্ড করা এই মশলাটা। এটা কিন্তু একটু বেশি কোয়ান্টিটিতেই দেবো। টক দই ভালো করে ফেটিয়ে নিয়ে অ্যাড করে দিচ্ছি। চিকেনের কালারটা কি সুন্দর এসেছে দেখো। তো এবার এটা চাপা দিয়ে দেবো। চিকেনটা কুক হোক, মানে 70 to 80% মতন কুক হলে তারপরে এর মধ্যে আমি রাইসটা অ্যাড করব। চিকেনটা মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি চালটা ধুয়ে রেখেছি, এটা আমি বাসমতি চালের করছি। তোমরা কিন্তু চাইলে নর্মাল যে রাইসে তোমরা ভাত খাও সেই চাল দিয়েও করতে পারো। ধুয়ে জাস্ট আমি এই চালটা দিয়ে দিচ্ছি। এবার এখানে জল অ্যাড করে দিচ্ছি। যে পরিমাণ চাল অ্যাড করেছো তার ডাবল জল জেনারেলি অ্যাড করতে হয়, বাট এক্ষেত্রে কিন্তু আমি 1 কাপ জল কম অ্যাড করেছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন।
আচ্ছা, এই জিনিসটা আমিও জানতাম না, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আমিও যেহেতু এটা নতুন শিখেছি, সেটা হচ্ছে আমাদের দেখবে যখন এরকম টাইপের পোলাও রান্না করি, অনেক সময় আমরা কি টেস্ট করি এই গ্রেভিটা, তখন মনে হয় যে নুনটা অনেক বেশি, আর নুন দেবো না। কিন্তু যখন খেতে যাই তখন দেখবে মনে হয় যে একটু নুন হলে ভালো হতো। তো সেক্ষেত্রে একটা টেকনিক আছে, সেটা হচ্ছে যখন এই গ্রেভিটা টেস্ট করে দেখবে যে নুনটা যেন বেশ খানিকটা হয়, মানে তোমার খেয়ে যেন বেশি লাগে, তাহলে দেখবে ব্যালেন্স হয়ে যাবে। যখন রাইসটা ঠিকঠাকভাবে প্রিপেয়ার হয়ে যাবে তখন দেখবে ব্যালেন্স হয়ে যাবে নুনটা। তো আমি 3 কাপ চাল নিয়েছিলাম, আমি এখানে 5 কাপ জল অ্যাড করেছি। সো জলটা কিন্তু এখনো অবধি ড্রাই হয়নি। তো এই সময় আমি দেখো এখানে দিয়ে দিচ্ছি কেওড়ার জল, আর এখানে এর মধ্যে আমি স্যাফরনও মিক্স করে রেখেছিলাম। আমি কিন্তু এটাতে একটু কালার অ্যাড করিনি, এই স্যাফরনের কালারটাই তোমরা দেখছো। ব্যাস, আবার লিডটাকে দিয়ে দিচ্ছি, এবার পুরো ড্রাই হয়ে যাক, ব্যাস তাহলেই কিন্তু চিকেন পোলাও রেডি। এত সুন্দর গন্ধ বেরিয়েছে বলো। দারুণ গন্ধ বেরিয়েছে। আর গন্ধতে যে শুধু আমাদের খিদে পেয়েছে সেরকমটা না, আর একজন তোদেরও খিদে বলছে পেয়ে গেছে, খিদে পেয়ে গেছে, খিদে পেয়ে গেছে। চলো ডান। তো যে তোমার কি হয়েছে, খিদে পেয়েছে? এই ল্যাডারটাকে দেখো ঘরের মধ্যে নিয়ে গেছে, এখানে উঠছে নামছে, ওটাই ওর আজকের গেম। সার্ভিং টাইম কতটা ঝরঝরে হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। আজকে ধুরান্ধার দেখতে দেখতে আমাদের সানডে ডিনারটা হবে। নেটফ্লিক্সে এসছে, তোমরা যারা দেখোনি অবশ্যই একটু দেখে নিও। আমাদের তো আর হলে গিয়ে দেখার সুযোগ নেই এখন, এই ওটিটিই ভরসা। এরকম একটা জব্বর ডিনার, তার সাথে একটা জব্বর মুভি। ঠিক আছে, খুবই ভালো হয়েছে, মানে বিরিয়ানির থেকে টোটালি ডিফারেন্ট। হ্যাঁ, বিরিয়ানি মশলা আমি ইউজ করিনি, ওই মশলাটা বানিয়ে তারপরে কিন্তু এটা বানিও, ভালো লাগবে তাহলে খেতে। খুবই ভালো হয়েছে, আর কতটা ঝরঝরে হয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ, মানে প্রত্যেকটা রাইস গ্রেনস আলাদা, দারুণ হয়েছে কিন্তু।